মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি হে হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি হে হে অপরূপ বাংলায় আমার সন্ধ্যাবেলা কাক ডাকছে, মনটা কেন জানি কুগাইছে। তবে কি আমার স্বামীর কোনো অমঙ্গল হলো? আজ কতদিন হলো আমার স্বামী যে রাজকাজে বাইরে গেলেন, আমার যে ভালো লাগছে না। ওগো খোদা মেহেরবান, তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো। কে তুমি? আপনি এখানে? হ্যাঁ, আজ আমি বিশেষ প্রয়োজনে তোমার কাছে ছুটে এসেছি পেয়ারে। বলুন। শোনো না, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। তারপর সুলতান মাহমুদের সাথে তোমার বিয়ে হলো, তারপর থেকে
থেকে শুধু আমি প্রহর গুনছি, কখন তোমাকে কাছে পাবো। ও ও ও ও ও তাই আজ হলো সেই সুবর্ণ সুযোগ। ছোট হুজুর, এ কথা শোনাও যে আমার পাপ। দয়া করে আপনি আমাকে এখন যেতে দিন। কেউ দেখে ফেললে যে তোমার নামে কলঙ্ক লড়বে। সে ভয় তোমাকে করতে হবে না সুন্দরী। তোমার সাথে মোলাকাত বিয়ে যখন হয়েই গেছে, তখন তোমাকে আর আমি এখানে রেখে যাব না, তোমাকে নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। আপনি কাজ করবেন না ছোট হুজুর। দয়া করে আপনি আমাকে আমার মতোই থাকতে দিন। চলে যাবে। আমার বিবাহ হওয়া যদি তোমার পাপ হয়, এই নীরব নির্ছনে আমি তোমার রূপ সুধা পান করে চলে যাব। কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ দেবে না তোমাকে ঘৃণার দেখা। চলে যাবে। এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো। ইয়ে হা হা কিছুতেই তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। শোনা বিহারে, আজ আমি শূন্য হাতে ফিরে যাওয়ার জন্য তোমার কাছে ছুটে আসিনি। স্বেচ্ছায় যদি তুমি আমাকে ধরে না দাও, তাহলে জোর করে আমি তোমার রূপ সুধা পান করবো। ছোট হুজুর, আপনি ওকে যেতে দিন। আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। এখনো বলছি, চেঁচামেচি না করে আমাকে ধরা দাও, নইলে না, আমি তো পারবো না ছোট হুজুর। আপনি আমাকে যেতে দিন। চলে যাবে। ছেড়ে দিন আমাকে। ছেড়ে দিন। হাত গো হাত ছাড়ো, হাত ছাড়ো না জোর, হাতে পায় মোর ব্যথা। সুন্দরী, আমার এতদিনের মনের বাসনাকে আমি চরিতার্থ করব। ছোট হুজুর, ওগো কে কোথায় আছো, আমাকে বাঁচাও।
বাবজান, বাবজান, পারলাম না বৌমা, পারলাম না, আমি তোকে বাঁচাতে পারলাম না। যাবার আগে বলে যাই, দিসকে নিজের জীবন দিস। তোমার জানারের পায়ে নিজের ইজ্জত তুলে দিস রে বৌমা, নিজের ইজ্জত তুলে দিস রে। বিদায় বৌমা, বিদায়। চিৎকার করলে কোনো লাভ নেই সুন্দরী, ধরা তোমাকে দিতেই হবে। দাও আমাকে ধরা দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। শয়তান, তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। হাইটা বাড়ান, হাইটা বাড়ান, হাইটা বাড়ান। ইস, হাতটাকে একদম দখল করে দিলে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না সুন্দরী। হাইটা, হাইটা। দাঁড়া লম্পট, এবার দেখে যা সতীনারে হাসতে হাসতে জীবন দেয়, বিবেকের হাইটা বাড়ান। তবু নিজের স্বামীর বুক হ্যালো, অন্যের পায়ে কখনো বিলিয়ে দেয় না, দিতে পারে না। হ্যালো। এই দেখ শয়তান, তোর সামনে আমি আমার জীবন শেষ করব না। হ্যালো, হ্যালো, আমি না সত্যি সত্যি তুমি আত্মহত্যা করলে? হ্যালো। আমাকে একটু ইকো দিয়ে রাখেন। আমি যাবার বেলা আমি আমার স্বামীকে দেখে দিতে পারলাম না, এটাই যে আমার বড় দুঃখ, এটাই আমার বড় দুঃখ। কি আশ্চর্য, এরই মধ্যে দুটো জীবন হ্যালো। চলে গেল, কিন্তু কেন? হ্যালো, কার জন্যে? আমার জন্যে? হ্যাঁ হ্যাঁ, আমি কোনে, আমি মহা কোনে। বললাম ও তুই ভুল করিয়া ধাব দিলি, তুই ভুল করিয়া ধাব দিলি, তুই নরক সাগরে খোদার গজব পড়বে জানি তোমার উপরি। ও মন, খোদার গজব পড়বে জানি তোমার উপরি। হরণ করে করবে রে তুই ভীষণ পেরে বললাম ওরে পড়বি রে তুই ভীষণ পেরে, পড়বি রে তুই ভীষণ পেরে, দেব অন্তরে ভুল করিয়া ঝাঁপ দিলে তুই নহরক সাগরে রে মন, ভুল করিয়া ঝাঁপ দিলে তুই নহরক সাগরে। দূর হয়ে যা পাগল, নইলে তুই আমার হাত থেকে রেহাই পাবে না। আছি, তবে এই পাপের ফল তোমাকেও একদিন ভোগ করতে হবে। আর আমি হলাম আজকের এই ঘটনার প্রথম সাক্ষী।
ভুলাবো করবো আমি অসম্ভব। এই বাহাদুর সাহেব কোনদিন সে শাস্তির বই করে না। হ্যালো তোদের মায়া মমতা হয়তো এখন আমাকে এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই মৃত্যুর পূর্বে আমি তোকে কিছু কথা বলে যেতে চাই। বলো ভাইজান। আমার মরার আগে আমার একমাত্র পুত্র আলমকে তোর হাতে তুলে দিয়ে দিতে চাই। এই পৃথিবীতে কে তাকে দেখার মতন তুমি বিনে আমার কেউ নেই। তাই আমার আলমকে ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবে। যুদ্ধ বিদ্যাভ্যাস অর্ধশ্রী করে তুলবে। তারপরে সে বড় হলে অর্ধেক রাজত্ব তার নামে লিখে দিবে। এটাই তোর প্রতি আমার শেষ অনুরোধ। এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো ভাইজান। আলম আমার একমাত্র বাতুস্ফূর্ত, ওকে আমি দেখবো না? আমি তাকে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, কিন্তু আলমের এতটুকু ক্ষতি হতে আমি দেব না ভাইজান। হ্যালো ভাই বিশ্বাস হচ্ছে না ভাইজান? এ আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, আলমকে আমি লেখাপড়া শিখিয়ে এই রাজ্যের নবাব বানাবো। শুধু অর্ধেক রাজ্য কেন, সে হবে সমস্ত রাজ্যের রাজা। আলমের জন্য তুমি দুঃখ করো না ভাইজান। যাক, এবার আমি শান্তিতে মরতে পারবো। ভাইজান বাহাদুর, হঠাৎ করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে। ওই দেখ, কে যেন আমাকে হাত চালিয়ে দিয়ে যাচ্ছে। আমি আর হয়তো বাঁচবো না। ডাক আমার একমাত্র আলমকে, ডাক বাবা। শেষবারের মতন আমি তাকে দেখে যেতে চাই। সালামত, আলমকে এখানে পাঠিয়ে দে। আমি চিরদিনের মতন চলে যাচ্ছি বাবা। আয় আমার কাছে আয়, শেষবারের মতন আমি তোকে দেখে চাই। পিতা গো, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো পিতা? বলো বলো পিতা, আমি কার কাছে থাকবো? কাঁদিস নে বাবা, আর কাঁদিস নে। আমি না থাকলে তোর বাহাদুর সব বাবা পূরণ করবে। বাবা বাবা, আই কেন পিতা অমন করছ? ভলো না মারে পিতা। এমন করছ ভলো না মারে।
থাকবো পিতা। দিবানিশি আমি শুধু বাসবো চোখে জলে হাই গো বাসবো চোখে কাঁদিসনি আলম, আমি তো আছি। হ্যালো 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 দিবানিশি আমি শুধু বাসবো চোখের জলে হাই গো ভাসবো চোখের জলে। কাঁদিস নে বাবা, কাঁদিস নে। দেখো আর হ্যালো, হ্যালো। চিরদিন কেউ বেঁচে থাকে না। আমার ভাই বাহাদুর যেখানে হ্যালো। আছে তোর কোনো কষ্ট হইবে না। কি আমার সারা দেহ কাঁপছে, হে মাথা ঘুরছে, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভাইজান, না, না, না। ওরা আমাকে আর আটকে রাখতে পারবে না। আমার যাবার সময় হয়ে গেছে, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। আর পারছি না। পিতা আমি যাই বাহাদুর, আমি যাই। ভাইজান! হ্যালো বুড়া, ও যে যে আমার কপাল ভেঙেছে আজি হতে কে ডাকিবে আমায় হ্যালো। ভালো বলে। ও পিতা মরেছে, পিতা মরেছে, আমার কপাল ভেঙেছে আজি হতে কে ডাকিবে আমায় আলম নাম ধরে। আলম, কাঁদিসনি বাবা, কাঁদিসনি। হ্যালো। আরে বাবা চিরদিন বেঁচে থাকে না, কাঁদিসনি বাবা, কাঁদিসনি। হ্যালো ও আমার গ্রামবাসী, গ্রামবাসী তোমরা দেখো চাহিয়া, পিতায় আমার এমন সুন্দর ভাবে আছে ঘুমাইয়া। কাঁদিসনি বাবা, কাঁদিসনি, আমি তো আছি রে বাবা।
কাঁদিসনি বাবা, আর কাঁদিসনি বাবা, চল বাবা। হ্যালো কাকা, কাকা গো, আমার পিতা বুঝি আর কোনোদিন ফিরে আসবে না কাকা? বলো কাকা, বলো। শান্ত হ বাবা, আমি তো আছি। ও কাকা, ও কাকা, কাকা গো, কি হলো আমার পিতা বিনে এই জগতে আমার আর তো কেউ হই না। হ্যালো আর কাঁদিসনি বাবা, তোর বাবা চলে গেলেও আমি তো বেঁচে আছি। আমি তোর সকল অভাব পূর্ণ করব, তোকে আমি মানুষের মতো মানুষ করব। আর কাঁদিসনি বাবা। কাকা, কাকা গো, পিতা বুঝি আর কোনোদিন আবার ফিরে আসবে না কাকা? বলো। আমি তো আছি, আমি তোকে লালন পালন করে, তোকে লালন পালন করে বড় করে আমি তোকে রাজ্যের রাজা বানাবো। তোর কথায় সমস্ত প্রজারা উঠবোস করবে, তখন তোর কত আনন্দ লাগবে। এবার চল বাবা, তোর দায়িত্ব পালন করতে হবে, তোর বাবার সৎকার করতে হবে। চল বাবা, এবার ঘরে চল। তাই চলো কাকা, তাই চলো। কি বাড়িতে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, ওরা সব গেল কোথায়? আমেনা, কি ব্যাপার? কেউ সাড়া দিচ্ছে না, মনে হচ্ছে এ বাড়িতে কদিন যাবত কেউ থাকছেই না। তবে আমার পিতা, আমার আমেনা হারিয়ে গেছে মানিক তোমার, ওই না চিরতরে হারিয়ে গেছে মানিক তোমার, ওই না চিরতরে।
হ্যালো মিছে মায়ায় খাবিস কেন? হ্যালো 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 মিছে হ্যালো, হ্যালো, হ্যালো। মায়ায় খাবিস কেন? এই না ওই হ্যালো। সংসারে হারিয়ে গেছে মানিক তোমার, আসবে না আর ফিরে। এ কি বলছো ফকির বাবা? তবে আমার পিতা তোমার পিতাকে শয়তান বাহাদুর শাহ খুন করেছে। বাহাদুর শাহ আমার পিতা। হ্যাঁ হ্যাঁ, শয়তান হ্যালো বাহাদুর হ্যালো শাহ। হ্যালো হ্যালো তবে তবে আমার আমেনা বাহাদুরদের সাথে গিয়ে নিজের ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছে। আত্মহত্যা হ্যাঁ, করেছে। হ্যাঁ, আত্মহত্যা করেছে। খোদাম, এই সংবাদ শোনার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন খোদা? তুমি আমায় মৃত্যু দিলে না কেন? বলো ফকির বাবা, এখন আমি কি করব? আমি কাদের জন্য বেঁচে থাকবো? বাঁচতে তোমাকে হবে, নইলে প্রতিশোধ নেওয়া হবে না। প্রতিশোধ? হ্যাঁ, হ্যাঁ, প্রতিশোধ। যার জন্য তোমার স্ত্রী মরেছে, তোমার পিতাকে মেরেছে, সেই বাহাদুর শাহকে হত্যা করে তোমার চরম প্রতিশোধ নিতে হবে। বাহাদুর শাহ, বাহাদুর শাহ, বাহাদুর শাহ। বাহাদুর শাহ, তোর জন্য আমার স্ত্রী মরেছে, তুই আমার অসহায় পিতাকে হত্যা করেছিস, তাই আমি তোকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। এই তোলার গানে তোর বুকে বসিয়ে দে, আমি তোকে হত্যা করে আমি নেব আমার পিতৃ হত্যার প্রতিশোধ। হ্যালো হ্যালো তাই করতে হবে বাবাজি, তাই করতে হবে, নইলে আমাদের মা বোনদেরকে নিয়ে এই পাড়া গায়ে চলাচল যে বড় মুশকিল হয়ে যাবে। হ্যালো তোমার মুখে সব কথা শুনে আমি ভেবেছি এই মুহূর্তে নবাব মহলে গিয়ে আমি চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসি, কিন্তু না, আমি প্রথম চাকরি ছাড়তে যাচ্ছিলাম, আমি প্রথম জানোয়ার বাহাদুর শাহকে খুন করব, তারপর চাকরি ছেড়ে দিয়ে আমি চলে আসব। ভয় পেও না বাবাজি, খোদা তারা তোমার সহায় থাকবে, কারণ অপরাধীকে খোদা তালা কোনোদিন ক্ষমা করে না। শয়তান বাহাদুর শাহ, আজই হবে তোর সঙ্গে আমার শেষ বোঝাপড়া। তুই আমার বৃদ্ধ পিতাকে, আমার স্ত্রীকে খুন করেছিস, আমি তোর কলিজাটা টেনে ছিঁড়ে ফেলবো। দুই দিনের দুনিয়া এইভাবে আসিয়া একটু হইলে না মানুষ হুশ, ও মানুষ রে দম পুরাইলে হইবে ঠুস, ও মানুষ রে দম পুরাইলে হইবে ঠুস।
ডাকলেন হুজুর? কেন হুজুর? আর মাস্টার মশাইকে বলবি আলমকে যেন ভালোভাবে লেখাপড়া শিক্ষা দে, মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। কি বললেন হুজুর? সে তো মানুষই আছে, আপনি আমি সবাই না, মানুষের মাঝে কিছু অমানুষ আছে। অমানুষ আছে? সেটা আবার কে? অন্যায় অপরাধ করতে যাদের প্রাণে বাঁধে না, যারা দুজনকে ভয় করে না। ও তাহলে মঞ্চদার সুলতান মাহমুদের বাপকে মেরেছে, তার বউকে মেরেছে, সেও একটা মানুষ। চুপ কর অপদার্থ, মুখে যাব আসে তাই বলে ফেলিস। তা 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 আপনি চলতেন কেন? আমি তো আপনাকে বলিনি যে 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 তাদের মেরেছে, আমি তা 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 তাদের বলেছি। আর মুখ কোনোদিন ছোট মুখে বড় কথা বলবি না। যা বলছে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? স্কুলে। গিয়ে কি বলবি? বলবো মাস্টার সাহেব হুজুর বলেছে এই ও মানুষটাকে মানুষ করে দিতে। কি বললে হারামজাদা? আলম অমানুষ? তোর এত বড় সাহস? ভুল হয়ে গেছে, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে বলবো। কি বললে? বলবো এই মানুষটাকে মানুষ করে দিতে। আবার আর কি? চাপকে পিঠের চাল তুলে নেবো হারামজাদা। বাবা আর চাবুক মারতে হবে না, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে আপনি যে 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 যেভাবে বলছেন আমিও সেভাবে বলবো। ঠিক আছে, যা। যাচ্ছি। অমানুষ অমানুষ অমানুষ, সামান্য একটা চাষা সব বলে আমাকে অমানুষ। সালামত ঠিকই বলেছে, যে শয়তান নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে পারে, যে মাটির মানুষকে একটা কোণ করতে পারে, সে মানুষ নয়, সে একটা অমানুষ। জবান সামলে কথা বলা সুলতান মাহমুদ, ইয়াদ রেখো তুমি আমার বেতন মুক্ত কর্মচারী। না, আজ আমি তোমার কর্মচারী নই, আজ আমি তোমার শাস্তিদাতা। অর্থাৎ এত সহজ কথা তুমি বুঝতে পারছো না। শোনো লাম্পাট, তুই আমার স্ত্রীকে মেরেছিস, আমার বৃদ্ধ পিতাকে মেরেছিস, তাই আমি তোকে বাঁচিয়ে রাখবো না। এই তলোয়ারখানা তোর বুকে বসিয়ে দিয়ে আমি তোকে হত্যা করে আমি নেব আমার পিতৃ হত্যার প্রতিশোধ। তোর আগে তোর গাড়ি মাথাটা থাকবে না বিয়াদব। আমার স্ত্রী আমি না, আর বৃদ্ধ পিতা যখন বেঁচে নেই তখন আমার কাঁধে মাথা থাকবে কিনা সেই ভাবনাটা আমি ভাবি না। আগে তোকে হত্যা করব, তারপর ভাববো আমার সেই ভাবনাগুলো। তাহলে শক্তির পরীক্ষাটা দিয়ে দেখি। আমি প্রস্তুত। এবার কোথায় রইল সেই তোর বাপরে? সালামত, আদেশ করুন হুজুর। বন্ধু কর শয়তানকে। শয়তান? কোথায় শয়তান? আমি তো শয়তান দেখতে পাচ্ছি না, আমি তো সব মানুষ দেখতে পাচ্ছি। বন্দি করবো কাকে হুজুর? সুলতান মাহমুদকে। সুলতান মাহমুদকে? উনি তো মঞ্চদার, তাহলে যে আমার মাথা নেবে না, তোর মাথা দেওয়ার নেওয়ার সাহস ওর নেই। সে এখন আমার বন্ধু। শৃঙ্খল পড়া।
হ্যালো 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 এবার তাকে বাড়িতে দিয়ে আসবো হুজুর। না, ওকে কারাকক্ষে নিয়ে যাও, তারপর আমি নিজ হাতে ওকে শাস্তি দেব। চলুন মঞ্চদার সাহেব। হ্যাঁ যাচ্ছি, তবে যাবার বেলায় বলে যাচ্ছি, আজ আমি তোর কাছে বন্দী হলেও একদিন তোকেও আমার কাছে পরাজয় স্বীকার করতে হবে। সেদিন তোর কাছে বিক্ষেপ পাতা জ্বলেও কিন্তু আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না, কোনোদিন না। কথাটা মনে রাখিস, শয়তান, কথাটা তুই মনে রাখিস। আমাকে পরাজয় স্বীকার করতে হবে, তাও একটা নফরের কাছে। না না না, অসম্ভব। আমাকে পরাজয় করার সুযোগ আমি কোনোদিন দেব না। হ্যালো 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 হ্যালো। তাই স্যারের দায়িত্বটা আমি পালন করতেছি। হ্যালো 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 আছে হ্যালো হ্যালো দে পড়া দে। আর কেন স্কুলে আসবে না? হ্যালো 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 স্যার তার বাবার বিয়া খাইতে গেছে। কি বললে জন্টু? আর এর বাবা তাহলে এতদিন বিয়ে করে নেই না, তাইলে স্যার আইলে কোন থেকে? আরে বুখা শোন, স্যার তার বাবারে ছেলেরে বাবা ডাকে, তাই কিনা স্যারের ছেলের বিয়া খাইতে গেছে। ওরে শালা, এই কথাটা আগে বললি তো হয়। হ্যালো রে মন্টু, তুই আমারে শালা কইলি কেন? হ্যালো কি কইছেই কি করবে শুনি? আজকে শেষ করলাম রে। আজকে এই জন্টু, ওই জন্টু, ও ধারমদাদা, এই মন্টু, আমারে মারে কোন শালায় রে? আরে স্যার আইছে, স্যার আইছে, স্যার আইছে। স্যার আইছে নাকি? স্যার আইছে রে।
আবার বিড়ি টানা হচ্ছে। স্যার গো বিড়ি আমি খাই না। এই শালা মন্টু আমারে বিড়ি দিয়েছে। কি রে শালা, আমার নামে স্যারের কাছে বদনাম ছড়াচ্ছে। আমি তোরে মাস্টার সাহেব বাড়ি আছেন? মাস্টার সাহেব, নবাব বাহাদুর স্যার বাতস পুত্র শাহজাদা আলমকে নিয়ে আপনার স্কুলে এলাম। তাকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবেন। বলতে হবে না, তুমি এখানে বসো। আমি তাহলে আসি মাস্টার সাহেব। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমার বোন মালাকে আপনার স্কুলে ভর্তি করুন। তাকে ভালোভাবে লেখাপড়া শেখাবেন। হবে না, তুমি এখানে বসো। আমি তাহলে আসি মাস্টার সাহেব। ঠিক আছে, সালাম। হ্যালো স্যার দেখেন, বলতো 30টা শিয়ালের 1.5 করিলে এক একটার কয়টা করে পড়ে? স্যার, স্যার 21টা করে হরে। এই বেয়াদব, বলো না। হ্যালো, তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি এক শিকারী বন্দুক দিয়ে একটি মেরে ফেললো, আর কয়টি রয়েছে? বলো না। মালা, তুমি বলো তো। একটিও থাকবে না স্যার, কারণ বন্দুকের শব্দ শুনে সব কটা পাখি উড়ে চলে যাবে। সাবাস সাবাস মালা, সাবাস। যাও, আজ তোমাদের সকলের ছুটি। যাইব পিটিস করব, বুঝত কা? তোমার গাছের লাউ সাবধানে রাখো, তোমার গাছের লাউ সাবধানে রাখো, লাউটা বড় সুহাগী সুহাগী, তোমার গাছের পিছে লাগছে বৈরাগী। চলে যা বলছি, এই স্কুলে আর পড়বো না, এই স্কুলে আমি পড়বো না। এই অসভ্য স্কুলে আমি পড়বো না বাবা, আমি চলে যাই। মালা, আজ আমি তোমার কাছে হেরে গেলেও তবে তোমাকেও তোমাকেও একদিন আমার কাছে হার মানিয়েই ছাড়বে। নিজে পড়া পারলো না, আমার দোষ, আমিও দেখে নেব তখন। একই না, আমি মনে হয় হ্যালো হ্যালো রে,
হ্যালো, আমি মনে হয় আজ অনেক আগে এসে পড়েছি, কিন্তু আমার সখী জরিনাকে তো এখনো দেখতে পাচ্ছি না। আরে এই সখী, সখী রে জরিনা। আরে কি হয়েছে, এমন ভাবে ডাকছিস? মনে হয় আমাকে না দেখলে তুই প্রাণেই বাঁচিস না। কেন, তুই বুঝে জানিস না? কি জানবো সখী? মোহনে আমার লাগলো আগুন, বুঝাই কেমন। ও তাই নাকি? এই মোহনে আমার লাগলো আগুন, বুঝাই কেমন। শোনো প্রাণ সখী, বলি যে তো মারে। আসবে তোমার প্রাণ সুজন, বলি যে তো মারে গো, হাই গো বলি যে তো মারে। সখী চল, সখী আমরা তাড়াতাড়ি গানটা সেরে নিই। আচ্ছা তাই চল। সত্যি অপূর্ব, এমন সুন্দর গান আমি কোনোদিন শুনেছি বলে আমার মনে হচ্ছে না। সত্যি তোমরা ভালো গাইতে জানো। আপনি কেন এই সময় এখানে? মানে শিকারে এসেছিলাম, হঠাৎ ভীষণ জল পিপাসা পেল, তাই কিনা। জল জল পেয়েছেন? তাহলে এখান থেকে চলে যেতে পারেন। আমরা এখন এখানে স্নান করব, আপনি এখন যেতে পারেন। তা বুঝেছি বুঝেছি, তা ভালো, কিন্তু জল পেলাম কোথায়? সই ওই যে উনি বলে জল খাবেন, একটু জল দিয়ে দে না, খেয়ে বিদায় হোক। দাও। আরে জল খান। কি হলো? আপনি জল পিপাসায় মরে যাচ্ছেন, জল না খেয়ে হা করে তাকিয়ে আছেন কেন? খেয়েছি, পেট ভরে খেয়েছি,
আচ্ছা ওর নাম কি? ওনার নাম মালা। ওর বাবার নাম? ওর বাবার নাম মনের আলী। আচ্ছা এত কিছু শুনে আপনি করবেনটা কি শুনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি ও খুবই সুন্দর, যেন ফোটে আঁকা ছবি। আচ্ছা মালার নামটা যেমন সুন্দর, মানুষটাও ঠিক তেমনি সুন্দর, কিন্তু মানুষটা কথা বলছে না কেন? মানে বুবা নাকি? জরিনা, আমি এখন স্নান করব, ওনাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে বল। ও বুঝেছি, ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি, আবার হয়তো দেখা হবে। আরে যান যান, কোথা থেকে আপদ এসে বিদায় হয় না। যত সব আপদ। সখী চল তো, চল এখন আমরা স্নান করি। তোকে বলছি তুই কিনা বোবা। দেখ রাগ হবে না, জল খেতে এসেছে, জল খেয়ে চলে যাও। তা না, নাম কি, বাবার নাম কি, বোবা নাকি, কথা বলে না, কত কথা বলছে। আপদ কোথায়? আমি তো তাই ভাবছি। এখন আমরা স্নান করি। তাই চল। হ্যালো। ইস, এই সখী। হ্যাঁ সখী, তুই জানিস আমার কি হয়েছে? কি হয়েছে? ওই মা বিচ্ছু, ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। কেমন করে জানলো আমার বয়স হলো রে? ও কেমন করে জানলো আমার বয়স হলো রে? ওই মা বিচ্ছু, হাই 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। বিচ্ছু আমার রসিক কালা, সর্বঙ্গে দিল জালা। ওই মহা আহা, বিচ্ছু আমার রসিক কালা, সর্বঙ্গে দিল জালা। এই জালা যায় না সহ, এই জালা সয় না জালা, লাজে মরি রে। হাই হাই বিচ্ছু, হাই 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। কোথায় পাবো ঠান্ডা পানি, জুড়াইবো এই পহরান খান। ওই মহা আহা, কোথায় পাবো ঠান্ডা পানি, জুড়াইবো এই পহরান খানি। আমি তো না সাঁতার জানি, আমি তো না সাঁতার জানি, ডুবে মরি রে। হাই হাই বিচ্ছু, হাই 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। এই সখী, এই সখী শোন তো, তারে কি কাকড়াই কামড় দিয়েছিল? চল সখী। এই তাড়াতাড়ি গোসল কর, আবার তোকে কাকড়াই কামড় দিবার, বাইরটাকে বিচ্ছে কামড় দিছে। হ্যাঁ সখী, ভালো করে স্নান কর। হ্যাঁ সখী, হয়েছে, চল চল এখন চল। আচ্ছা নে চল। তাড়াতাড়ি ঘরে ফিরে যা। একই 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 সই, আমার কাপড় কোথায়? এখন হবে কি? এখন
কি উপায় হবে এই বল? ভিজা শরীরে আমরা বাড়িতে ভিজা যাব? শরীরে বাড়িতে যেতে পারবো? কি রে সই? আচ্ছা আমার কাপড়টা তো আছে, কিন্তু তোর কাপড়টা কোথায় গেল রে সই? এখন আমি কি করি বল তো? ওই যে তো শাড়ি। আমার শাড়ি? হ্যাঁ ওই যে। এই দেখ, শাড়ি কি ওভাবে হেঁটে হেঁটে আসে নাকি? ওরে বাপ রে বাপ, এ তো চল চল। আচ্ছা ভূত এসেছে, আমি এখন পালাই। হ্যাঁ সখী, আমাকে রেখে কেন পালাচ্ছিস? ওরে বাবা রে, ভূত ভূত ভূত! ভূতকে তুমি এত ভয় পাও? ওরে বাবা, শুধু আমি কেন, ভূতকে তো অনেকেই ভয় পায়। হ্যাঁ মনের মানুষ কাছে থাকলে ভূতের নাহি ভয়। আর জানো, আমাকে তুমি ভয় দেখিয়েছো। মনের মানুষ কাছে থাকলে ভূতের নাহি ভয়। হাতের মুঠোয় আমি যাচ্ছে নাও না জয় ওরে নাও না জয় ওরে। দাবি যদি আছে কাছে, দূরে কেন থাকো? এই দাবি যদি আছে কাছে, দূরে কেন থাকো? হাত বাড়ালে পাবে কাছে, এসো বন্ধু তুমি। দাবি যদি কাছে থাকে, দূরে কেন থাকো? আপন জেনে তোমার শোনে করলাম ভালো বাসায়। তাই আপন জেনে তোমার শোনে করলাম ভালো বাসায়। ঘুমাইলে করবা দেব এ চিত্ত মোর আশা গো, এ ছিল মোর আশা। হ্যালো হ্যালো বন্ধু, এর মালা, তোমাকে আমি সত্যি বলতে পারছি না মালা। তবে বন্ধু, এখন আসি, তাই আবার আসবো। তুমি আবার আসবে? তাহলে এটুকু দেখা দেওয়ার কি কোনো দরকার ছিল? চলে যখন যাবে, তাহলে দেখা কোনো দিলে? তুমি জানো বন্ধু, তোমারি পরশে
চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে তোমারই মমতা আমার সকল আশা খাই যে ফেলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তুমি মোর জীবনে সুখের গীতি হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি তুমি মোর জীবনের সুখের গীতি হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি তোমারই সাধনা আমার সকল আশা ঠাই যে তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো এবার তাহলে আমি আসি মালা। চলে যাবে ঠিক আছে তাহলে যাও মন তো চায় না যাইতে, মন তো চায় না যাইতে। তাই বুঝি তাহলে এখন আমি কি করতে পারি বলো তো কি করতে পারো আমি কি বলবো? বারে তুমি বলবেও না আবার চলেও যাবে না, তাহলে এখন আমি কি করি? কি মুশকিল। কি হলো কিছু বলবে? যাইতে ইচ্ছে হয় না। তাহলে কি করব? আমি কি বলবো? তুমি তুমি আমাকে কথা দাও, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। শুধু কি আমি কথা দেব, তুমি কথা দেবে না? আমি তো কথা দিলাম। হাত ছুঁয়ে বলো তুমি আমার রবে চিরদিন।
মালা রূপে আজ আমি পাগল হয়ে গেছি। যেদিন মালাকে আমি প্রথম নদীর ঘাটে দেখেছি সেদিন থেকে তোমার রূপে আমি উন্মাদ হয়ে গেছি। কিন্তু আমি জানি গরিবের জরাজীর্ণ কুটিরে তোমার উপযুক্ত স্থান হতে পারে না। তোমার উপযুক্ত স্থান হবে আমার রাজপ্রাসাদে। তাই আমি যেমন করে হোক মালাকে আমি শাদী করবই, আমার বেগম করে নেব। কোথায় সেনাপতি কাদের কা? আমায় কেন স্মরণ করেছেন জনাব? শোনো কাদের খা, সেদিন আমি নদীর ঘাটে কাশিম আলীর বোন মালাকে দেখে এসেছি, তাই তার রূপে আমি পাগল হয়ে গেছি। যেমন করে হোক কাশিম আলীকে রাজি করাতে হবে। বলেন কি জনাব, আপনি নবাব হয়ে সামান্য একটা শাসার মেয়েকে শাদী করবেন? আপনি সে শাসার মেয়ে হলেও নবাব কন্যার চেয়ে অধিক সুন্দর। তাছাড়া ছোট লোকের কি বড় বড় আশা থাকতে নেই। আমি জানি এক প্রস্তাবে কাশিম আলী অনায়াসে রাজি হবে। খাদের কা পারে না এমন কোনো কাজ দুনিয়াতে নেই। তবু বলছি ব্যাপারটা একটু ভালোভাবে চিন্তা করে দেখুন। একটা শাসার মেয়ে হবে নবাব বাহাদুর শাহর বেগম। লোকে কি বলবে না বলবে সেটা আমার ব্যাপার, আমি তা জানতে চাই না। আমি চাই শুধু মালাকে চলে বলে কৌশলে যেমন করে হোক মালাকে আমার বিবি বানিয়ে আনতেই হবে। যাও কাদের কা, আজ আমার বিয়ের প্রস্তাব নিয়ে কাশিম আলীর নিকট চলে যাবে। বেশ, আপনি যখন মালার জন্য উন্মাদ তখন আমিও আপনাকে কথা দিচ্ছি যেমন করে হোক মালাকে এনে আপনার হাতে তুলে দেবই দেব। সালামত, বন্দী সুলতান মাহমুদকে এখানে পাঠিয়ে দে। আবার কেন আমাকে ডাকা হলো শয়তান? আমাকে হত্যা করার অপরাধে তোমাকে শাস্তি দিতে, কারণ তোমাকে আমি একেবারে শাস্তি দেব না। তোমাকে আমি শাস্তি দিব তিলে তিলে। তাই তোমাকে আমি প্রতিদিন মারা হবে 10 গা করে চাবুক। কি বলবো আমি? আজ আমার হাত দুটো বাঁধা, নইলে চাবুকের পর চাবুক মারিছিস, আমি তো হাত দুটো মুচড়ে ভেঙে দিতাম। তাই নাকি? তাহলে এখনই বুঝে নে আমার চাবুকের গা কত শক্ত, কত ভয়ঙ্কর। আমি আর পারছি না। আমার চাবুকের আঘাত আর সইতে পারছি না। তুমি বন্ধ করো তোমার চাবুক, তুমি বন্ধ করো। বন্ধ করব? অসম্ভব! চাবুকের পর চাবুক মেরে আমি তোর পিঠের চাল তুলে নেব। বল হারামজাদা! আমি আর পারছি না। তোমার চাবুকের আঘাত আমি আর সইতে পারছি না। আমাকে একটু জল খেতে দাও। তৃষ্ণায় আমার বুকটা পেটে যাচ্ছে। দাও, আমাকে একটু জল
জল খেতে দাও। জল খাবে? দিচ্ছি। সালামত, এক পাত্র জল নিয়ে আয়। জল এনেছি হুজুর। একই মঞ্চবদার সাহেব, আপনার এই অবস্থা নিন। দাও না, আমাকে দে। আমাকে একটু জল খেতে দিন। আমি যে তৃষ্ণায় মরে যাচ্ছি, আমাকে একটু জল খেতে দিন। জল খাবে? ওগো খোদা, তুমি কি দেখতে পারছো না এই শয়তান আমাকে একটু জল পর্যন্ত খেতে দিল না? তুমি এই শয়তানের বিচার করো খোদা, তুমি এই শয়তানের বিচার করো। এই নাও ভাই জল। তোমাকে জল না দিলেও আমি তোমার জল পিপাসা মিটাবো। নাও, খেয়ে নাও। তুমি আমাকে বাঁচালে ভাই, সত্যি খোদা তোমার মঙ্গল করবে। আলম, বন্দিকে জল খাওয়ালে কার হুকুমে? তৃষ্ণার্তকে জল দিতে হলে কারো হুকুম নিতে হয় না কাকা। তাই বুঝি বন্দির প্রতি দরদ দেখাচ্ছ? দরদ নয় কাকা, এটা আমার কর্তব্য কাজ করেছি। কারণ ক্ষুধার্তকে যে অন্ন দেয় না আর তৃষ্ণার্তকে যে পানি দেয় না, সে মানুষ নয়, সে একটা জানোয়ার, সে একটা জানোয়ার। কি? আমার কি? আমাকে অপমান? আর আমিও দেখে নেব এর শেষ কোথায়। সালামত, বন্দিকে নিয়ে আয়। সালামত, সত্যি তুমি আমাকে কারাকক্ষে? না 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 না, তবে তো আপনাকে দেব আমি মুক্তি। মুক্তি? হ্যালো, হ্যাঁ, মুক্তি দিবে? মুক্তি। আমাকে তুমি মুক্তি দেবে? তাহলে যে তোরা আমার মতো শাস্তি ভোগ করতে হবে। একটা ভালো মানুষের উপকার করতে যদি আমার শাস্তি পেতে হয়, সে শাস্তি হবে আমার অনেক সুখের। নাও। তুমি তাড়াতাড়ি আমার হাত পা বেঁধে তুমি পালিয়ে যাও। তোকে বেঁধে আমি পালাবো? হ্যাঁ, আমাকে বেঁধে তুমি পালাবে। তারপর যদি পারো তুমি তোমার পিতৃ হত্যার প্রতিশোধ নিও। যাও, শীঘ্রই পালাও। হ্যালো, হ্যালো, ওরে বাপ রে বাপ রে, মরে গেলাম, হ্যালো, হ্যালো। মরে গেলাম। কি হলো বান্দা? পালিয়েছে, কে পালিয়েছে? পালিয়েছে।
আঙ্গুল বন্দে বন্দে কৌশলে নিজের বাঁধন খুলে আমাকে বেঁধে মারের পর মার দিয়ে সুজা চলে গেল। ওরে বাপরে বাপ, কি মারটাই না মারলো। কি বললে হারামজাদা? বন্দি পালিয়েছে। ঠিক আছে, তোকেও আমি হাত দেব না। আমার হাতের চাবুকের আঘাত তুইও একটু বুক করে নে হারামজাদা। শান্ত হন কাকা। সামান্য বান্দাকে চাবুক মারা সেটা বীরত্ব নয়, কারণ হাতির সাথে মশার কোনোদিন লড়াই হতে পারে না। আলম, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করে চলছো, তাই তোমার এই উদ্যতকে আমি কিছুতেই মেনে নেব না। আমার অপরাধ ক্ষমা করেন কাকা। বন্দি যখন পালিয়ে গিয়েছে, সামান্য বান্দা তার শাস্তি ভোগ করবে কেন? অত আমাদের হুকুমের নাম। একটা মনসুবদারকে বেঁধে রাখার ক্ষমতায় যদি তার থাকতো, তাহলে কি সে বান্দা হতো? সে হতো প্রধান সেনাপতি। তাই বান্দার অপরাধ ক্ষমা করেন কাকা। ঠিক আছে, তোমাকেও বলে যায় আলম, আর কোনোদিন আমার কাছে প্রতিবাদ করতে এসো না, তাহলে ভাতৃপুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না। শাহজাদা, সত্যি আজ আপনি আমাকে বাঁচালেন। হ্যাঁ, তোমার উপকার করেছি, এবার তুমিও আমার 1000 বার করবো, 100 বার করবো। বলুন কি করতে হবে? খাসেম আলীর বোন মালাকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তাই আমার বিয়ে আপনি খাসেম আলীর নিকট যাবে, বলবে মালাকে আমি শাদি করতে চাই। মানে শাদি? আপনি মালাকে শাদি করবে? কে 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 কে, কি মজা কি মজা কি মজা। অনেকদিন যাব বিয়ে শাদি কাইনি, এবার খুব মজা হবে। আমি আজই যাব কাশেম আলীর বাড়ি, শাদি পাকাপাকি করে আমি চলে আসব, আর শাহজাদার শাদি হবে। কি ওগো খুদা মেহেরবান, তুমি আমার স্বপ্নকে ভেঙে দিও না, তুমি আমার স্বপ্নকে ভেঙে দিও না, ভেঙে দিও। হ্যালো 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 হ্যালো। ভাইয়া যে কোন সকালে কাজে বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফেরার কোনো নাম নেই। আমি কত করে বলি, ভাইয়া তুমি একটা বিয়ে শাদি করো, তাহলে আর এত কষ্ট করতে হবে না। কে শুনে কার কথা? সে কিছুতেই বিয়ে করবে না, আর শুধু টই টই করে ঘুরে বেড়াবে। আজ আসুক, আমি ভাইয়ার সঙ্গে কথা বলবো না। মালা, মালা, ওই যে এলেন। মালা, আরে এখানে আছিস দেখছি। তোমার কথাই ভাবছি ভাইয়া, চলো খাবে, চলো। কি খাওয়াবে শুনি? ওই যে তুমি যে নতুন ধান নিয়ে এসেছিলে না, সেই নতুন ধান দিয়ে আমি কি করেছি জানো? আমি গুড়ের পিঠা বানিয়েছি, পায়েস বানিয়েছি, আবার চিতই পিঠাও বানিয়েছি। পিঠে? তুই পিঠা তৈরি করতে জানিস? জানবো না মানে? মা আমাকে সব কিছু শিখিয়েছে। তাই তো ভাবি রে, তুই চলে গেলে কে আমাকে এত আদর সুহাগ করে খাওয়াবে? কেন ভাইয়া, তুমি বুঝে আমাকে তাড়িয়ে দিতে চাইছো? ভাই হয়ে কি বোনকে কেউ তাড়াতে পারে? মেয়েদের একদিন বাপ মা ভাই বোন সকলকে ছেড়ে স্বামীর করে চলে যেতে হয় ভাইয়া। এই তো দুনিয়ার নিয়ম। ভাইয়া, কাকা কাকা কাশেম আলী বাড়ি আছো? কাশেম আলী কে? আমি নবাবের কাশ 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 বান্দা, নাম আমার সালামত। তা হঠাৎ কি মনে করে বান্দা সাহেব?
এলাম একটা মজার সংবাদ নিয়ে। মজার সংবাদ মানে শুভ সংবাদ নিয়ে। বেশ আবেশ আগে সেই শুভ সংবাদটাই বলুন। তোমার বোন মালার। বুঝেছি বুঝেছি। মালা ভাইয়া তুই ভেতরে যা, আমি আসছি। বেশ, তাই যাচ্ছি। দেখো আবার এই বান্দা সাহেবের প্রেমে পড়ে আবার খাওয়ার কথা জানি ভুলে যেও না। তাড়াতাড়ি চলে এসো। হয় রে। বেশ এবার বলুন। মামা মানে আমি এলাম তোমার বোন মালার বিয়ের প্রস্তাব নিয়ে। প্রস্তাব মালার বিয়ে? আমি তো তাই ভাবছি বান্দা সাহেব। মালাকে একটা সুপাত্রের হাতে তুলে দিতে পারলেই আমি নিশ্চিন্ত হতে পারতাম। পাত্রটি কে বান্দা সাহেব? পাত্রের নাম শুনলে তুমি খুব 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 খুশি হবে। পাত্রটি হলো আমাদের শাহজাদা আলম। আলম আলম শাহজাদা আলম। শাহজাদা আলম শাদি করবে একটা চাষার বোনকে। আপনি আপনি পরিহাস করছেন না তো বান্দা সাহেব? আরে না 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 না, আমি পরিহাস করব কেন? শাহজাদাই তো আমাকে পাঠালো। যা 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 জানো কাশেম, স্কুল থেকে তাদের ভালোবাসা হয়ে গেছে। তারপর যদি তোমার বোন মালাকে শাহজাদার কাছে শাদি না দাও তাহলে আত্মহত্যা করবে। ঠিক আছে বান্দা সাহেব, মালার জন্য শাহজাদা আত্মহত্যা করবে তা আমি চাই না। আপনার প্রস্তাবে আমি রাজি। আমি খুশি হলাম। তবে এ মাসের মধ্যেই 3 তারিখটা ঠিক করে ফেলতে চাই। এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি চলি। কাশেম আলী, শাহজাদাকে গিয়ে আমি শুভ সংবাদটা বলি। কি সৌভাগ্য আমার! আমার এক চাষার বেটি আজ হতে যাচ্ছে রাজবধূ। হতে যাচ্ছে মানে অবশ্যই হবে। এই জন্যই তো আমি এলাম। আপনি আসার আগেই আমি সব ঠিক করে রেখেছি। একই বলে ম্যাগি না চাইতে বৃষ্টি। আর হবে না কেন? নবাব বধূ হওয়া কি কম সৌভাগ্যের কথা? সেজন্যই তো আমি রাজি হয়েছি। আমি জানি তুমি অতি সহজেই রাজি হবে। বাহাদুর শাহ পাত্র হিসাবে মোটেই খারাপ নয়। বাহাদুর শাহ মানে? সেই তো আমাকে পাঠালো তোমার বোন মালাকে নবাব শাদি করবে। সেনাপতি সাহেব যা বলেছেন আর বলবেন না। একটা পিতৃ সমতুল্য লোকের কাছে আমার বোনকে আমি কোনোদিন শাদি দেব না, আর দিতে পারিও না। তাহলে বাহাদুর শাহর কাছে মালাকে শাদি দেবে না? না, ভাই হয়ে বোনকে একটা পিতৃ সমতুল্য লোকের হাতে আমি তুলে দিতে পারি না। আপনি আবার আসতে পারেন। তাহলে শাদি দেবে না? দেব, কিন্তু বাহাদুরের সাথে নয়, শাহজাদা আলমের সাথে। আলমের সাথে? তোর সাহস তো কম নয় চুটুলুকের বাচ্চা। হুঁশিয়ার হয়ে কথা বলবেন ভদ্রলোকের বাচ্চা। এটা রাজ দরবার নয়, এটা আমার বাড়ি। এখানে দাঁড়িয়ে হেনক্তি করলে প্রাসাদে ফিরে যেতে দেব না। তবে রে বাদির বাচ্চা। ওফ! মালা, মালা,
মালা রে মালা, আমি আর সইতে পারছি না। হাই গো মেহেরো না মেহেরো না সেনা আমারি ভাইয়া রে। ভাইয়া তোমাকে কেন মারছো ভাইয়া? তুমি আমাকে বলো ভাইয়া। উঠো ভাইয়া উঠো। বিনা দোষে কেন সেনা মারছো মোর ভাই জাহান রে গো। ও মারছো মোর ভাই জাহান রে। না না, আমি আমার ভাইজানকে মারতে দেবো না। হাই গো হাতে ধরি পায়ে পড়ি মারবেন না ভাই যাহা। না ভাইজান, ভাইজান, ভাইজান। ভাইজান ছাড়া এই ভুবনে আমার কেহ নাই গো। আমার কেহ না। না হাই গো দয়া মায়া নাই গো আপনার তরে। ভাইজান, ভাইজান, ভাইজান। বিনা দোষে কেন সেনা মারছো চাবুক তাহারে গো। মারছো চাবুক। ভাইজান, ভাইজান। তাহলে তুমি জনাবকে শাদি করতে রাজি হয়ে যাও মালা? না, প্রয়োজন হলে আমি বিষকে আত্মহত্যা করব। তবু তবু একটা পিতা সমতুল্য ব্যক্তিকে এই মালা কোনোদিন বিয়ে করবে না। ঠিক আছে, আমিও দেখে নেব আমি তোমাকে রাজি করাতে পারি কি না। না না, এ কি করছেন আপনি? আমার ভাইয়াকে বন্দি করছেন কেন? না না, আপনি আমার ভাইজানকে ছেড়ে দিন। চল, ছেড়ে দিন চল ভাইজান। বলছি। না না, আমি আমার ভাইজানকে নিয়ে যেতে দেবো না। ভাইজান, চল না, বলছি। না। কেমন করে সহিব গো দয়া এই বুকেতে জ্বালা রে। কেমন করে সইব রে দয়া আমি রে। ও ঠাকুর, তুমি আমার ভাইজানকে কেন বন্দি করে নিয়ে গেল না?
আমার ভাইজানকে সেনাপতি ধরে নিয়ে গেছে। ঠিক আছে, তুমি তো কোনো দুঃখ করো না বোন। এই ইনসান ডাকাত যখন বেঁচে আছে তখন তোমার ভাই আর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কি পারবে আমার ভাইয়াকে উদ্ধার করে এনে আমার হাতে দিতে? এই ইনসান ডাকাত পারে না, অমন কোনো কাজ এই দুনিয়াতে নেই। ঠিক আছে, তুমি যদি আমার ভাইকে উদ্ধার করে এনে দিতে পারো তাহলে আমি চিরদিন তোমার বোন হয়ে থাকবো, আর তুমি হবে আমার আরেকটা ভাই। তাই হবে বোন। এই ইনসান ডাকাতের ভাইকে আটকে আমার এখন বন্ধ লোক এই রাজপ্রাসাদে আর একটিও নেই। ভাইয়া হ্যালো, এই আমি যাচ্ছি প্রাসাদে, তুই কোনো চিন্তা করবি না বোন, আমি তোর ভাইয়াকে উদ্ধার করে নিয়ে আসবো। তোর ভাইয়াকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। তোর ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওগো খোদা, তুমি আমার ভাইয়ার সহায় থেকো, আমার ভাইয়ার সহায় থেকো। মালা রূপ যেমন আমাকে পাগল করে দিয়েছে, কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না। যেমন করে হোক মালাকে আমার আয়ত্তে আনতেই হবে। সালামত বাইজি আর সুরা। এসো এসো বিহারি, এসো, আমাকে পাগল করে দাও। হ্যালো হ্যালো হ্যালো, পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরা বয়ন্ত। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরা বয়ন্ত। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো।
তোমার বকশিস। সেনাপতি এখনো ফিরছে না কেন? তাহলে কি কাশেম আলী এই প্রস্তাবে রাজি হয়নি? হ্যালো, রাজি হয়নি জনাব। ভাই আমি এই শয়তানকে বন্দি করে নিয়ে এসেছি। কাশেম আলী, তোমার বোন মালাকে আমি শাদী করব, এতে তুমি রাজি? না। তাহলে আমার কাছে মালাকে শাদী দেবে না? দেব, আপনার সাথে নয়, শাহজাদা আলমের সাথে। আলমের সাথে? তুমি কি ভেবেছো আলম আমার হুকুম ছাড়া মালাকে শাদী করবে? তা আমি জানতে চাই না। আমার যা বলার আমি আলমকেই বলে দিয়েছি। তাহলে শুনো, মালাকে আমি শাদী করব, আর এর জন্য কিভাবে তোমাকে রাজি করাতে হয় সেই কৌশল আমার ভালোভাবে জানা আছে। কাদেরকে আদেশ করুন জনাব। আমার চাবুক। এই নেন আপনার চাবুক। দেখি তোমাকে রাজি করাতে পারি কি না। চাবুকই কেন, হত্যার ভয় দেখালেও এই কাশেম আলী রাজি হবে না। কাশেম আলী চাষা হলেও বৃদ্ধ দুর্বল নয়। তাই নাকি? আচ্ছা, কি করে তোমাকে রাজি করানো যায় আমি দেখব। কামাস বেদতমিজ, ওর গায়ে আর একটা চাবুকের গা পড়লে আমি তোর মাথাটাই উড়িয়ে দেব। কে তুই? ইনসান ডাকাত। আবার আমার পেছনে কেন? নিরীহ মানুষকে নির্যাতন থেকে রক্ষা করতে শক্তি আছে? পরীক্ষা করে নাও। বেশ, আমিও প্রস্তুত। আয় তবে। হ্যালো হ্যালো হ্যালো। এবার কে তোমাকে রক্ষা করবে? আমি আছি শয়তান। তবে আয়। এসো। হ্যালো 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 হ্যালো। কোথায় রইল তোমার শক্তির বাহাদুরি? কাশেম ভাই, এই না অস্ত্র। চলি শয়তান, এখনো যদি সৎ পথে আসিস আর আলম মালার বিয়ের কোনো ক্ষতি করতে চাইলে, তাহলে আজ তোদেরকে ক্ষমা করলেও সেদিন তোরা দুজনকে করবো আমি নির্মমভাবে হত্যা। কতটা যেন মনে থাকে। চলো কাশেম ভাই। তাই চলো। না না না, আমার সামান্য একটা ডাকাত দুটো মানুষকে পরাজিত করে গেল, আমিও ইনসান বেটাকে দেখে নেব। ভাই চলুন জনাব।
আমি সে ব্যবস্থাই করব। ঠিক আছে ভাই, তাই করো। আরে দেখো মালার বিয়ে আমি কেমন করে দেই, ধুমধাম করে মালার বিয়ে দেব। তুমি চিন্তা করো না কাশেম ভাই। না ভাই না, মালার বিয়েটা হয়ে গেলেই আমি নিশ্চিন্ত হতে পারবো। মালার বিয়ে আমি অমন ভাবে দেব, এমন এই দুনিয়ার লোক তাজ্জব লেগে যাবে। মালাকে নিয়ে আমি অনেক চিন্তায় আছি ভাই। কাশেম ভাই সে আমি জানি। কাকা কাশেম আলী বাড়ি আছো? কাকা কাশেম আলী, এই যে বান্দা সাহেব, আমরা সব তৈরি করে রেখেছি, শুধু আপনাদের অপেক্ষায় করছি। তাহলে আর দেরি করে কি লাভ? বিয়ের কাজটা আমরা সেরে ফেলি। কাশেম ভাই, তুমি তাদেরকে নিয়ে ভেতরে যাও, আর আমি এখানে পাহারায় রইলাম। শাদির কাজটা জলদি সেরে ফেলো গিয়ে। আর এখানে যদি কেউ বাধা দিতে আসে তাহলে আমি তার মাথাটা মাথায় আলাদা করে দেব। যাও তুমি কাশেম ভাই, যাও। সাহেব তাই চলুন। যাক, মালার বিয়ের কাজটা শেষ করে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। হ্যালো হ্যালো, কোথায় কোথায় সেই কাশেম আলী? আজ আমি তাকে জ্যান্ত মাটিতে খুঁজে ফেলবো। এত ব্যস্ত হচ্ছ কেন কা সাহেব? কাশেম আলী কোথায়? তাকে আমার প্রয়োজন। ভিতরে শাহজাদা আলম মালার বিয়ে পড়াচ্ছে। কামস বেয়াকুব, একটা শাসার মেখে শাদি করবি শাহজাদা আলম? আচ্ছা, আমি কাশেম আলীকে দেখতে চাই। যদি পথ না চারি তোকে হত্যা করে আমার পথ আমি পরিষ্কার করে নেব। হুঁশিয়ার লাম্পার, আমাকে হত্যা করার মতো শক্তি তার মতো 10টা কাদের কেন হবে না? বেশ, তাহলে শক্তি পরীক্ষাটা হয়ে যাক। আয় তবে। এইসব তাগত দিয়ে ইনসানের সাথে লড়তে চাস? দাও, হাত দুটো বাড়িয়ে দাও, নইলে আমার তরবারি কানাম তোমার পক্ষপাত করবে। দাও বলছি। যাও, ওই জায়গায় গিয়ে বসো, কারণ তুমি হবে আলম মালার বিয়ের 1 নাম্বার। যাও বসো। কি আবার বসছি। ভাই 1 মিনিট